জানো আমি তো প্রথম তোমাকে যেদিন দেখেছিলাম সেদিন থেকে তোমাকে খুব ভালো লেগেছিল, কিন্তু কোনোদিন বলতে পারিনি। জানো আমি তো অনেকদিন পর আজকে বললাম। বলো কি রনি, তোমাকে আমাকে প্রথমবার দেখার পর তোমার খুব ভালো লেগেছিল, বলতে পারোনি কেন? বলোনি, বললে তো খুব ভালো হতো রনি। বলা উচিত ছিল আমাকে, কি যে করো না। কিভাবে বলবো বলো দেখি? তুমি তোমার হবু বরকে নিয়ে আমার কাছে বেড়াতে, আমাদের বাসা বেড়াতে এসেছে, তাই জন্য বলতে পারিনি, বলার সুযোগও হয়নি। কিভাবে বলবো বলো? আরে রনি, তখন ছাত্রীর সাথে আমার কোনো সম্পর্কই তৈরি হয়নি। যা তুমি বুঝছিলে ওর সঙ্গে সম্পর্ক হয়েছে, কোনো অপু বলো না, কোনো কিছু তৈরি হয়নি। তুমি বলতে পারতে ওর সঙ্গে কোনো সম্পর্কই আমারও হয়নি, বললে ভালো হতো বুঝলে। রনি, কি যে ভুল করেছো। তার মানে মিতু, তুমি আমাকে আগে থেকে পছন্দ করতে? বলনি, বলনি কেন মিতু? বললে তো ভালো হতো, বল খুব ভালোই হতো মিতু, বলা উচিত ছিল তোমাকে মিতু। আরে রনি, আরে রনি, তোমাকে যে আমি পছন্দ করতাম তা তো আমি রুবিকে বলেছিলাম। কেন রুবি তোমাকে বলেনি? আমি তো রুবিকে বলার জন্যই বলেছিলাম যে তোমার কাছে বলুক, বলে আমাদের সম্পর্ক তৈরি হোক এবং দুজনের মধ্যে মেলা বন্ধুত্ব তৈরি হোক। কিন্তু রুবি বলেনি তোমাকে, কেন বলেনি? কই মিতু, রুবির সঙ্গে তো আমার কোনো কথা হয়নি, সেরকম কোনো আলোচনা হয়নি, কোনো কিছু রুবি কেন বলেনি। বরং যে রুবি আরো উল্টো তোমার বলেছে তুমি কাকে পছন্দ করো, তোমার বিয়ে হবে, এসব কথা রুবি বলেছিল। এটা এছাড়া তো আর কোনো কিছু বলেনি। কি বললে মিতু? তা তাহলে রুবি আমাকে মিথ্যা কথা বলেছে যে তোমাকে আমার পছন্দ না, তুমি অন্য কাউকে পছন্দ করে রুবিকে পছন্দ করে রুবি এসব বানিয়ে বলেছে। এটা মিথ্যা কথা বলার কারণে আমি তো অন্য অন্য পথ বেছে নিয়েছিলাম। কি করলাম রনি? ওই রুবি তো আমার কোনো কথা বলেনি, সময় কাঁধ আলোচনা করে রুবি উল্টো বলেছে তোমার সঙ্গে কারোর সম্পর্কে তোমার বিয়ে ঠিক হয়েছে, অতি শীঘ্রই তোমাদের বিয়ে হবে, এইসব নিয়ে আলোচনা করেছে। কই, তেমন কোনো কথাই তো বলেনি রুবি। তুমি কি বলছো মিতু? সেটা আমার ভুল হয়ে গেছে। আমি বললে বোধ হয় ভালো হতো, ভালো হতো। শুধু তো রুবি না বলে তোমাকে শুধু ডাইরেক্ট বললেই বোধ হয় ভালো হতো। রুবি এত বড় বেইমানি করবে সেটা জানা আমার পক্ষে মুশকিল হয়ে গেছে। আমি কি আর ভুল হলে ক্ষমা করে দিও, এখন আর কিছু তো বলা সম্ভব না। আরে রুবি, আরে রুবি তো আমাকে অনেক আগে